ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কিরকম আছো তোমরা সবাই? তো আজকে আমি মোটামুটি ফ্রেশই আছি। রাতে বেশ ভালো ঘুম হয়েছে আর সকাল সকাল উঠে একদম শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নিয়েছি। তো এখন আরেকটাই ভালো লাগছে, বাট প্রবলেম একটাই, এত ঠান্ডা জল না মাথায় পড়েছে। এবার মাথাটা কখন শুকাবে সেটাই হচ্ছে ব্যাপার। আমি হেয়ার ড্রায়ার আনিনি। তো আজকে হচ্ছে আমাদের মেঘালয় শিলংয়ে ডে 3। এখন বেরোচ্ছে সাইট সিনের জন্য, পুরো রেডি হয়ে গেছি সোয়েটার টোয়েটার পরে। আজকে যাব আমরা চেরাপুঞ্জিতে, ওখানে যতগুলো সাইট সিন আছে সেগুলো করব। এই দুদিন একদম ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আজকে দেখি শরীরটা খুব একটা ঠিক নেই, বাট তবুও যাচ্ছি। আমি না এই হোটেল রুমে একা থাকার এক্স্যাক্টলি সাহস পাচ্ছি না। আরও অনেকেই আজকে যাচ্ছে না, বাট তবুও শরীরটা বেশি খারাপ করে গেলে তখন ওরাও হয়তো সামলাতে পারবে না। সেই কারণে স্যারেরা যেহেতু যাচ্ছে তাই আমিও যাচ্ছি। আর এই হচ্ছে আমার ড্রেস আপ। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন বেরোবো, এখন যাওয়া যায়। আর এই হচ্ছে সকাল সকাল রুমের ব্যালকনি থেকে ভিউ এরকম। এই দেখো এসে গেলাম বাসে। আর আজকে অনেকেই তাড়াতাড়ি বাসে চলে এসছে। এরকম সিস্টেম ছিল যে তাড়াতাড়ি বাসে আসবে সে আগে সিট পাবে। তো আমি আজকে একটু মিডিলের দিকে সিট পেয়েছি। আর আজকে সিট নিয়ে খুব একটা টেনশনও ছিল না, কেন কি 4 জন মতো আমাদের সাথে যাচ্ছে না। আজকে ওরা হোটেল রুমেই রেস্ট করবে, ওদের শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে। আর সবার এনার্জি একটুখানি ডাউন ছিল। সবার এনার্জি ডাউন আর শরীরটা খারাপ এসব যাতে মাথার মধ্যে না ঘোরে, সেই জন্য সেদিন বাসে ওঠার পর থেকেই সবাই হাই স্পিডে গান চালিয়ে পুরো রাস্তাটা এভাবে নাচানাচি করতে করতে আমরা প্রত্যেকটা স্পটে গেছি। এই নাচানাচি করতে করতে যেন সবার ওই টায়ার্ডনেসটাও দূর হয়ে গেছিল। যদিও আমি এই নাচানাচিতে পার্টিসিপেট করিনি, কারণ একে বাস চলছিল, তার মধ্যে আমি কনফিডেন্ট পাচ্ছিলাম না। আর আমি এদেরকে দেখে আর ভিডিও করে মজা নিচ্ছিলাম। আমাদের ফার্স্ট অফিসের সামনে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে এখন টিকিট কাটা হবে। এটা এলিফ্যান্ট ফলস। এই হচ্ছে এখানকার পার্কিং জোন, দারুণ দেখতে। পার্কিং জোনের এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল দেখতে। আর এখানে আমরা সবাই নেমে একটু ফটো তুলেছি, সবাই ভিডিও টিডিও করলো। তো এই হচ্ছে আজকের আমাদের ফার্স্ট স্পট, চেরাপুঞ্জি এলিফ্যান্ট ফলস। তো এলিফ্যান্ট ফলস আশেপাশে কোথাও হবে। আর এই যে এখানে গোজামিল দেখছো, এখানে ওদের রিলস বানানোর প্ল্যানিং চলছে। বাট আমার জানি না কেন পার্সোনালি খুব একটা রিলস টিলস বানাতে ভালো লাগে না। তা আমি ওদের সবসময় ক্যামেরা ধরে দিই, মানে ক্যামেরার পিছনে আমিই থাকি আর কি। তো যাই হোক, এই হচ্ছে এখানকার ভিউটা। তো এই যে আমরা এখন যাচ্ছি মেন ওয়াটারফলের দিকে। সাউন্ডটা শুনতে পাচ্ছ, এখান থেকে ভীষণ সুন্দর সাউন্ড শোনা যাচ্ছিল। আর স্যাররা এসে রীতিমতো আমার বকা দিয়ে ওয়াটারফলের দিকে নিয়ে গেল, কারণ আমরা ওই জায়গাটাতে অনেকটা টাইম ওয়েস্ট করেছি। ওয়াটারফলটা জাস্ট দেখো, তারা এই দেখো কি ভালো লাগছে দেখতে।
ওয়াও, এই দেখো। নামা যায় না, উল্টা যায় সেই লাগছে না। পুরো জঙ্গল এখানটায়, আর আমরা এই যে নিচে যাচ্ছি একদম সামনে। এই ওয়াটারফলের সামনে নিচে যাওয়ার রাস্তাটা খুব ভালো ছিল, নামতে বা উঠতে খুব একটা পরিশ্রম হয়নি, এপাশে ওপাশে ব্রিজ মতো ছিল। আর আমি ওয়াটারফলগুলোর একটারও ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো না, রিয়েল সাউন্ডটা শোনো, সঙ্গে আমাদের হালকা পাতলা নয়েজ ওটা সহ্য করে নিও। দেখো শুধু এই যে এই ঝর্ণার প্রত্যেকটা ফুটেজ এত ভালো হয়েছে না, আমি একটাও ছাড়তে পারলাম না, প্রত্যেকটাই দিয়েছি। আসলে ঝর্ণাটা ছিলই এত সুন্দর, আর নিজের চোখের সামনে থেকে দেখার তো ফিলটাই অন্যরকম। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি আর ঘুগনি মতো একটা তরকারি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার শেষে আমরা আবারও বাসে উঠে যাই, আর এরপরে শুরু হয় আমাদের রিয়েল মেঘালয় ভিউ। এই দেখো, আমরা পুরো রাস্তাটা এরকম পুরো মেঘের মধ্যে দিয়ে গেছি, চারিদিকে কুয়াশার মতো মেঘ ভেসে যাচ্ছে, আর মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মানে একদম অন্যরকমই ছিল।
তো এই হচ্ছে আমাদের নেক্সট স্পট, মৌসুমি ক্রেপস। আই থিঙ্ক আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক বলেছি। এটা ছিল তার পার্কিং জোনটা, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম সবাই। করে এটা একটা ক্রেভের সামনে এসেছি আমরা, এখানেও এন্ট্রি চার্জ লাগবে। তো হয়তো আমি যাব না, কেন কি আমার রাস্তা এত গোল 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 ঘুরে ঘুরেছে, আমার পুরো মাথা ঘুরে এখন কেমন ভমিটিং টাইপের লাগছে, বাট হয়তো হবে না। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, লিটারেলি কুয়াশা বইছে। তো যাই হোক, ওরা হয়তো যাবে সবাই মিলে, আমরা কয়েকজন যাচ্ছি না, এখানেই থাকবো। আর গুহার ভেতরটাতে অনেকটাই অন্ধকার ছিল, সেরকমভাবে কেউই ভিডিও বানায়নি, তো আমি সেই ভিডিওগুলো পাইওনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি নিজেও দেখিনি, তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি ক্রেভের ভেতরটা। এই দেখো, এই জায়গাটায় পুরো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, আর মাঝে মাঝে তো এইখানটাতেও দেখা যাচ্ছে যে মেঘগুলো যাচ্ছে। এই জায়গাটা এরকম দেখতে। এই জায়গাটা এতটাই সুন্দর ছিল না, আমার এইগুলো দেখতেই ভীষণ ভালো লাগছিল। এই ভিডিওটার মধ্যে তোমরা বেশ ভালো করে নোটিস করো, দেখতে পারবে যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। কিছু কিছু টাইমে তো আমাদের গায়ের ওপর দিয়েও যাচ্ছিল মেঘগুলো, মনে হচ্ছিল হাত বাড়ালে যেন ছুঁতে পারবো। দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর ওই জায়গাটাতে যে আমার এত ঠান্ডা লাগছিল, আমি বুঝতে পারছিলাম না যে ওই জায়গাটাতে ঠান্ডাই বেশি নাকি আমার বেশি ঠান্ডা লাগছে। তো পাশে চা পাওয়া যাচ্ছিল, আর এই চাটা ভীষণ টেস্টি ছিল, আমি একটা চা নিয়েছিলাম ওখানে। এই যে এখন আমরা এই জায়গাটায় এসেছি, তো আমরা এই কয়েকজনই ছিলাম, ভাবলাম যে যাব না, বাট ড্রাইভার আঙ্কেলটা বলছে যে ভালো নাকি দেখতে, তো তাই যাচ্ছি। আমি একটুখানি ওপর পর্যন্ত তো ওদের সাথে গেছিলাম, বাট আমি ক্রেভের ভেতরটাতে সত্যি যাইনি, কারণ ওখানটাতে আমার শরীরটা ভীষণ খারাপ করছিল। আর ক্রেভের ভেতর থেকে যারা বাইরে বেরিয়ে আসছিল তারা বলছিল অনেকটা নাকি ভেতরে হাঁটতে হবে, তো সেই কারণে আরো বেশি সাহস পাইনি যে আদৌ আমি অতটা হাঁটতে পারবো কিনা। তারপরে ভেতরে গিয়ে আটকে পড়ে গেলে তখন আরেকটা সমস্যা হবে, আমাকে তখন কে টেনে বের করবে। তো এই সমস্ত কিছু মাথায় রেখে আমি আর ভেতরে যাইনি, বাট এটা নিয়ে আমার পরে আফসোসও হয়েছে যে আমি কেন ভেতরে গেলাম না, আর কোনোদিন যেতে পারবো কিনা, বা এটা আমার আদৌ দেখা হবে কিনা। যাই হোক, পরে নিজেকে একটা সান্ত্বনা দিয়েছিলাম যে ওই ক্রেভ দেখাটা আমার ভাগ্যেই ছিল না। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট স্পটের জন্য। আবার সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পটে। তো এরপরে আমাদের আরও দুখানা ফলস দেখার কথা ছিল, একটা সেভেন সিস্টার ফলস, আর একটা যেটা তোমরা স্ক্রিনে নাম দেখলে নোয়াখালীকাই ফলস। আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশনটা আমি ঠিক করেছি, বাট এত ফগের জন্য আমরা সেভেন সিস্টার ফলসটা একদমই দেখতে পারিনি। আর সেভেন সিস্টার ফলসে হয়তো ওয়াটার ফ্লোটাও ছিল না, এটা হচ্ছে নোয়াখালী ফলসটা, যেটাও প্রথমে এতটাই ফগে ছিল আমরা কিছুই দেখতে পারিনি। ওই নিচে একটুখানি দেখা যাচ্ছে, বাট ক্যামেরা কিছুই আসছে না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওই নিচে একটুখানি ফলস আছে, বাট এই যে এত ফগি, বাপরে বাপ। প্রথমে তো এরকম একদম কুয়াশায় ভর্তি ছিল, আর ওখানে আমরা বেশ অনেকটা টাইম ছিলাম। আর সেদিন আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমরা ওখানে যাওয়ার সাথে সাথে হালকা হালকা রৌদ্র উঠেছিল, আর আস্তে আস্তে করে এই কুয়াশার ভাবটা কেটে যাচ্ছিল। মানে সত্যি ওই ট্রান্সলেশনটা তোমরা দেখো, এত ভালো বোঝা যাচ্ছে আমার ক্যামেরাতে। আর আমি সবসময় ক্যামেরাটা ধরেই ছিলাম, এই কারণে বোধহয় আমার ক্যামেরাতে ট্রান্সলেশনটা আরো ভালো এসেছে। ওই যে ওই দূরে এক লাইন মতো ওয়াটার ফ্লোটা দেখতে পাচ্ছ, নোটিস করো, এটাই হচ্ছে এখানকার
নোয়াখালী ফলস, আর এটা ক্লিয়ার থাকলে না জানে আরো কত সুন্দর লাগতো দেখতে। আর তখন সবার মধ্যে এক্সাইটমেন্ট এতটাই ছিল না যে আস্তে আস্তে কুয়াশাটা কেটে যাচ্ছিল আর আমরা দেখতে পাচ্ছিলাম। আর এই ওয়াটার ফ্লোর কোনো সাউন্ড ছিল না, একদম হালকা সাউন্ড ছিল যেটা ওখানে দাঁড়িয়েই শুধুমাত্র শোনা যাচ্ছিল, কিন্তু দেখতে দুর্দান্ত আর অসাধারণ লাগছিল। এখানকার অল ওভার ভিউ, বাট একটুখানি ফগি ছিল, কুয়াশা কুয়াশা মতো। এটা যদি একদম ক্লিয়ার থাকতো ভীষণ সুন্দর লাগতো, কিন্তু খালি চোখে দেখতে এত সুন্দর লাগছিল, ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। অ্যান্ড ওই ওয়াটারফলসের পাশে এরকম বেশ কয়েকটা দোকান ছিল, হ্যান্ডক্রাফটেড জিনিস পাওয়া যাচ্ছিল, কিন্তু জিনিসের এত দাম বলছিল একটাতেও হাত দেওয়ার উপায় নেই। তার মধ্যে আমার ইন্টারেস্টিং লাগলো এই বাঁশের কাপগুলো। হ্যান্ডক্রাফটেড জিনিসের সাথে আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, তার মধ্যে এটা আমার বেস্ট লাগলো। আর ওখানে আরো একটা জিনিস আমি নতুন দেখলাম, সেটা হচ্ছে মাছের আচার। তোমরা যদি আগে কেউ দেখে থাকো বা খেয়ে থাকো এই মাছের আচার, আমাকে কমেন্টে জানিও তো। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম। তো আগের মতো আমাদের সাইট সিন কমপ্লিট। আজকে আমরা 3টে জায়গাতে গেছিলাম। ফার্স্ট ওয়াটারফলটা তোমরা দেখলেই, ওখানে আমি বেশি ব্লগ করেছি। তারপর একটা ক্রেভে গেছিলাম, ওই ক্রেভের ভেতরে আমি যাইনি, ওরা গেছিল। আর আমাদের বেশি ট্রাভেলটাই হচ্ছে রাস্তাতে, সমস্ত জায়গাতেই। আর প্রত্যেকটা, আর নেক্সট 2টো ওয়াটারফলে গেছিলাম। একটা ওয়াটারফল এই ফগের জন্য দেখতে পারিনি, আরেকটা ওয়াটারফল একটুখানি দেখতে পেরেছিলাম। ওখানে কিছুটা টাইম কাটালাম, কিছু টিফিন করলাম। আর এখন এখানে আছি, এখানে হবে হচ্ছে লাঞ্চ। আর তারপরে আমরা এখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা ডিরেক্ট হোটেলে যাব। বিকেলে মার্কেটে যাওয়ার কথা আছে, হয়তো যাব, দেখি কি হয় কি না। আর এই হচ্ছে ভিউ। এই যে এই হোটেলে আমরা এখন লাঞ্চ করব। ঘড়ি বাজছে 3:10, আরও আধ ঘন্টা মতো লাগবে বললো। আর এই হোটেলটাও ভীষণ সুন্দর। কারণ এই যে হোটেলটা ভেতর থেকে এরকম দেখতে, হোটেলের কনসেপ্টটা না খুব সুন্দর, যেটা আমার ভীষণ অ্যাট্রাকটিভ লেগেছে। আর এই যে এই পাশটাতে আমরা বসেছিলাম, আর আমাদের খাবার দাবার ভেতরে রেডি হচ্ছিল। আমাদের আজকে লাঞ্চে ছিল ডাল আর ডিমের অমলেট, সঙ্গে তো এই সবজি ছিলই। আর এখানে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প আড্ডা এই সমস্ত কিছু করছিলাম। আর আমাদের একটা ফালতু ইয়ার্কির নমুনা তোমাদেরকে এখন আমি দেখাবো। ভাষণ দিয়ে আমি একটু রেকর্ড করতে চাই। শোনো আমি তোমাকে বলি, যা এই সমস্তই ফালতু ইয়ার্কি ফাত্রামি ওখানে চলছিল। আর তারপরে আমরা ওখান থেকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে বাসে উঠে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম। আর তারপরে অনেকটাই সন্ধে হয়ে গেছিল। আর সেদিন রাস্তাতে প্রচুর ট্রাফিক জ্যাম ছিল, যেই কারণে আমাদের 2-3 ঘন্টার রাস্তা 4-5 ঘন্টা লেগে গেছিল। আর বাসে এগেন আমরা প্রচন্ড নাচানাচি করতে করতে ফিরি, যদিও আমি করিনি, আমরা বলাটা ভুল, ওরা সবাই করেছিল, আমি মজা নিচ্ছিলাম। আর এত নাচানাচি হই হুল্লোড়ের আরো একটা কারণ এটাই আমাদের লাস্ট নাইট ছিল, যেখানে আমরা অনেক রাত পর্যন্ত বাসে করে হোটেলে ফিরছি। কারণ নেক্সট নাইটটা আমাদের কাটবে ট্রেনে, আমরা নেক্সট রিটার্ন করছি।
A few moments later. অ্যান্ড আমরা সন্ধেবেলা সবাই রুমে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু পাশেই দু একটা দোকান আছে ওখানে গেছিলাম এই 5 জনে মিলে একটুখানি মোমো খেয়ে আর মুড়ি বিস্কিট এই সমস্ত কিছু নিয়ে এসে এখন রুমে আমরা করছি চায়ে পার্টি। এই একটা জিনিস হোটেলে যেটা কিনা কম দামে বেশি বেশি করে দিচ্ছিল সেটা হচ্ছে চা, আর চাটাও ভীষণ টেস্টি ছিল খেতে। আর সত্যি বলছি এখন আমি আমাদের এই সন্ধ্যের চায়ের আড্ডাটাকে ভীষণ মিস করি। বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই আমরা যখনই ফিরতাম রাত্রি 9টা 10টা সবাই মিলে এভাবে চা অর্ডার করে একসাথে মিলে খেতাম, আড্ডা দিতাম আর অনেক গল্প করতাম। আমাদের চাটা খাওয়া কমপ্লিট হলো আর সত্যি বলতে প্রচণ্ড হাসাহাসি করেছি আমরা 5 জনে মিলে। তো যাই হোক এই সন্ধেগুলোই মনে থাকবে আর কি। তো আমার গলাটা একদমই ঠিক নেই, আজকে প্রচণ্ড হাওয়া ছিল যেখানে গেছিলাম। এখন আমাদের ডিনার নেওয়ার জন্য ডাকছে, তো ওখানে সবাই গেছে, চলো তোমাদের একটু দেখাই। তো এই যে আগের দিনের মতোই আগের দিন আমাদের রিসেপশনের সামনে ডিনার দেওয়া হয়েছিল আর আজকে গ্রাউন্ড ফ্লোরে ডিনার সার্ভ করছে। স্যাররাই বাইরে থেকে ডিনার নিয়ে এসছে। আজকে ডিনারের অপশনে ছিল এগ কারি আর রাইস, আর এখানে আমরা সবাই যে যার ডিনার কালেক্ট করছিলাম। তো ডিনার নিয়ে এসে গেছে, তোমরা দেখতেই পারলে কীরকম ছিল। এভাবে আমাদের ডেলি ডিনার দেওয়া হয় আর কি, ডেলি মানে কালকে আর আজকে এইভাবে করে দেওয়া হয়েছে, বাইরে থেকে এনে এভাবে ডিস্ট্রিবিউট করা হয়। আর এখন আমাদের আড্ডার প্ল্যানিং চলছে, যদি আড্ডাতে যাই বা হয় তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না হয় তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আমার গলাতে একদমই জোর নেই, যার কারণে চাটা আরও বেশি করে খেলাম। বাইরে থেকে মোমো খেয়ে এসেছি, বাট ফোন নিয়ে যাইনি বলে আর ভিডিও করা হয়নি। আমাদের সারাটা দিন ঘোরা হবে, মানে ডে 4 সারাটা দিন ঘোরা হবে, তারপরে রাতে ট্রেন, তার জন্য ভীষণ এক্সাইটেড। এতগুলো দিন বাদে বাড়িতে যাব, মা বাবা দাদা সবাইকে দেখবো, ভীষণ এক্সাইটেড। তো আজকে ডে 3 ব্লগটাকে এখানে শেষ করছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে। বাই, গুড নাইট।